তো সকাল সকাল কি কারোর চোখের জল দেখতে আমাদের কারোর ভালো লাগে? দেখো, দিনটা আমরা কিন্তু সবসময় শুরু করতে চাই মুখে একটা বড় স্মাইল নিয়ে, তাই তো? মানুষ শুধু শুধু সকাল সকাল উঠে এমন কিছু জিনিস অন্য মানুষদেরকে দেখাবে যেখানে সেই মানুষগুলোরও সারাদিন মন ডিপ্রেস হয়ে থাকবে, অবশ্যই করে যারা ভালোবাসে যাকে। হ্যাঁ, এখন যদি ধরো সকালবেলা উঠে আমি একটা দুঃখ তোমাদের সাথে শেয়ার করি সকাল সকাল, হ্যাঁ, তাহলে যারা তোমাকে ভালোবাসে বা যারা আমাকে ভালোবাসে তাদেরও তো মনটা খারাপ হয়ে থাকে যে কেন। আবার কেউ কেউ মোটিভেটও করে। তো এইরকমই একটা ভিডিও আজকে চোখে পড়লো সকাল সকাল। দেখো, ভিডিওটা সকাল সকাল চোখে পড়লেও ভিডিওটা কিন্তু বানানো হয়েছিল গতকালকের রাতে, যতটুকু আমার মনে হলো। কারণ আশপাশের যে মানে পরিবেশটা আমার মনে হলো দিন তো না, রাতই ছিল, তাই তো? তো সেখান থেকে দাঁড়িয়ে সেই ভিডিওটা রাত্রিবেলা ক্রিয়েট করা হয়েছে। তার মানে মেন্টালি সে অনেকটাই ডিস্টার্ব ছিল। বাট আমার একটা প্রশ্ন আছে। আমি একজনের একটা রোস্টিং দেখলাম, যার ভিডিও আমি 2 মিনিটও সহ্য করতে পারি না, তার একটা রোস্টিং যেখানে অবশ্যই করে আমি এখানে ছিলাম, আমি রোস্টিংয়ের একটা পার্ট ছিলাম। তো আমি ভীষণ খুশি হয়েছি ভিডিওটা দেখে। আমার কোনোভাবে সেই রোস্টিং ভিডিওটা দেখে কোথাও কোনো রাগ হয়নি, কোথাও কোনো রকম মানে হেজিটেশন হয়নি ভিডিওটা দেখতে। আমি খুব এনজয় করেছি ভিডিওটা, আর ভীষণ পরিমাণে হেসেছি। ঠিক আছে, ওখানে যারা কমেন্ট করছিল সেই কমেন্ট কর্তাদের বিষয়ে আমি তো কিছু কথা বলবোই। তো সেখানে কমেন্ট কর্তার মধ্যে একজন কমেন্ট করতেই ছিল, বেশিরভাগই কমেন্ট করতেই ছিল সব। তো তার মধ্যে কিন্তু এই কাঁদুনি মাসি ছিল যে কিনা সকালে কেঁদেছে। এবার মানে সকালে কেঁদেছে মানে সকালের ভিডিওটা থেকে কাঁদতে দেখলাম, মানে ভিডিওটা কাল রাতে করা, আর সে কমেন্টটাও কাল রাতে করেছে। তার মানে এরকম একটা ফানি ভিডিও দেখার পরেও সেখানে গিয়ে সেরা সেরা দারুণ এরকম একটা অ্যাপ্রিসিয়েটমূলক কমেন্ট করার পরে তারপরে তার মনের মধ্যে এত কিছু ছিল যাতে সে ডিপ্রেস হয়ে রয়েছে, কেমন বিষয়টা একটু অবাক লাগছে না? আমি ঠিক মেলাতে পারছি না বিষয়টা, ভুল হতেও পারে। দেখো, স্প্লিট পার্সোনালিটির মানুষ আমরা ওয়াইটিতে যদি বেশি দেখে থাকি সেটা কিন্তু আমাদের এই, আরে তোমরা কি বুঝতে পারছো না নাকি আমাদের নান আদার দেন ওয়াইটির নাম করা দালাল, যে তার কথা বলছি না। অবশ্যই করে কারোর চোখের জল নিয়ে আমি এখানে ভ্যাংচাতে বসবো না, সেটা কখনো করিনি, করবোও না। যে সে চোখের জল ফেলছে সেটা ফেক না রিয়েল সে যাবো না, আমি তার বলা কথাগুলোকে নিয়ে দুটো কথা বলবো। তো আমি সেখানেই ভাবলাম যে কিনা এত সুন্দরভাবে তার ভাইয়ের ভিডিওতে গিয়ে এত সুন্দর কমেন্ট করেছে, সে অ্যাপ্রিসিয়েট করেছে, ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে ভিডিওটা, খুব ভালো লেগেছে রোস্টিং ভিডিও। শুধু ওখানে একজনকে উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, যে ভিডিও তৈরি করেছে মানে মিমসগুলো দিয়ে, যে ভিডিও ক্লিপস দিয়ে সে তৈরি করেছে, সেখানে আমাদের সব ছোটো ছোটো সন্তানদের রেখেছে, মাকে রাখেনি। মানে সূত্রধার যেখানে ওয়াইটির যে আমাদের দালাল, এই খিস্তির কিন্তু সে একটা পার্ট। তো যেখান থেকে জন্মস্থান সেই জায়গাটাকে যদি মানুষ মিস করে যায় তাহলে তো মুশকিল। প্লাস যে রোস্টিং ভিডিওটা করেছে সেও কিন্তু এরকম একটা চ্যানেল খুলেছিল, এসের বাণী। তো সেই বাণীতেও কিন্তু সে চরম লেভেলে গিয়ে কিস্তি মেরেছিল। আই থিঙ্ক যারা ওখানে কমেন্ট করেছো তাদের আমার মনে হয় এটা ভাবা উচিত যে যারা এগুলো শো করছে তারাও কিন্তু সেই লেভেলের খিস্তিবাজ। সবচেয়ে বড় কথা আমি নেকুকে বলবো, এই শোন নেকু, হ্যাঁ রে, মানে নেকু মানে তোমরা সবাই শুনে নাও, মুনমুন, হ্যাঁ মুনমুনকে বলছি, নাম ধরেই বলছি। হ্যাঁ রে নেকু, তুই আমাকে যখন হোয়াটসঅ্যাপ করলি, যখন এই তোর এই ভাইয়ের সাথে যখন এই শুয়ের যখন ঝামেলা চলছিল, সেই সময় তুই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলি, নিজে থেকেই করলি। হোয়াটসঅ্যাপটা তুই বললি শুকে উদ্দেশ্য করে যে খামা চুটাকে কিন্তু তুমি ছেড়ে দিও না, তুই ছেড়ে দিস না, তুই চাকরি করেই বলি ছেড়ে দিস না। ও যা যা তোর ছেলেদেরকে বলেছে সেটা দেখালে পরে তুই কোনোভাবে টেনশন করবি না, ভয় পাবি না। মানে সু তখন ওই কোর্ট কাচারির বিষয় বলছিল, সেই নিয়েও আমাকে মানে একটু সহানুভূতি জানাচ্ছে আমাকে বা আমাকে সাহস যোগাচ্ছে, বলছে তুই একদম টেনশন করিস না। ও তোর ছেলেকে নিয়ে যা যা বলেছে তুই খালি গিয়ে একবার এগুলো শোনাবি, একবার দেখাবি, ওই ওই খামা চুয়ের যে কি হালত হয় বুঝতে পারবি। আমি অবাক হয়ে যাই রে নেকু, তুই ওখানে কমেন্ট করছিস যে এদের ভাষা শুনলে বোঝা যায় যে এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে। এই দেখ, এইগুলো মানায় না, দেখ এগুলো মানায় না। দেখ, তুই যদি বলিস তাহলে আমি তোর হোয়াটসঅ্যাপের রেকর্ডিংটা আমি শোনাতে পারি সবাইকে যে তুই কী বলেছিস। তো বেফালতু কমেন্ট কেন করিস? ছি থু করবি না। কারণ দেখ, ওখানে তো আমরা যে ভাষা বলেছি, মানে আমার যতটুকু শোনা গেছে আমি সেই হিসাবে বলছি, তার থেকেও ভালগার ভাষা সু বলেছে, তার থেকেও ভালগার ভাষা এই যাকে তুই ভাই ডাকিস তার ওই ড্যাশের বাণী যে চ্যানেলটা ছিল সেখানে বলেছে। মানে মেয়েদের গোপন অঙ্গে কি ঢোকাবে, কি ভরবে, কি মেরে দেবে, কি গুছে দেবে, কিছু ছাড় রাখেনি। তো সেইখানে গিয়ে তুই যেখানে আমাকে আড়ালে এসে যখন ওখানে তোর এই ভাই আর এই শুয়ের মধ্যে যখন দ্বন্দ্ব চলছিল, তুই কত সুন্দর এরাবারকে পেরা খাবি বলে তুই আমাকে এসে কত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করলি, এলি। দেখ, এই কথাগুলো কেন বলতে হয় জানিস? কারণ যখন দেখি তোদের মতন দোগলা কিছু ক্রিয়েটার ক্যারেক্টার, বিশেষ করে দোগলা ক্যারেক্টার, তোরা গিয়ে অন্যের কমেন্ট বক্সে তুই ওখানের ওই ভিডিওগুলোকে দেখে বলছিস এদেরকে দেখলে মনে হয় এরা কোন ফ্যামিলি থেকে আসে। এই কথাটা কি তোর বলা সেজেছে কি? আমি এখন বলি, তুই যে এই যে সুকে খাম আচু বললি, আমি শোনাই ভয়েসগুলো যে তুই কী কী বলেছিস, চ্যাট লিস্টে আমি শো করি।
তুই কী কী বলেছিস? তারপরে তুই কি করে, তাহলে আমাদের ফ্যামিলি যদি খারাপ হয় তাহলে তোর ফ্যামিলি একবারে গাটার ছাপ, এটা বলতে পারি। কি করে বলবো ফ্যামিলিকে? আমি তো তোর ফ্যামিলিকে চিনিই না, কি করে তাকে আমি গালাগালি দেবো? কারণ তাদেরকে নোংরা বলবো, তাদের পারভারিশকে নোংরা বলবো? আমরা এখানে প্রত্যেকে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে আমরা যথেষ্ট বড়, কেউ দুধ পিতা বাচ্চা না যে কেউ কারোর মাথার উপরে হাত বুলিয়ে বলবে তুমি এটা করো তারপরে সেটা করবে। সবাই নিজের ইচ্ছা ইচ্ছা চ্যানেলগুলো খুলেছে, তারা যা যা বলছে নিজেদের দায়িত্বে বলছে। তাহলে এইরকম ধরনের রোস্টিং ভিডিও, যেটা কিনা আমি অ্যাপ্রিসিয়েট করছি রোস্টিং ভিডিওটা, বিকজ আমার নিজের পার্সোনালি ভালো লেগেছে, ঠিক আছে? আমার হাত কুরকুর করছিল কমেন্ট করার, বাট আমার ভালো লেগেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তুই ওখানে গিয়ে এই ধরনের কমেন্ট করলে কী করে হয়? আর যেখানে দালালের উদ্দেশ্যে আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ রে, তুই ওখানে সেরা সেরা করে লিখে আসলি, অথচ তুই ভিডিও করতে বসলি কাঁদতে। এইবার আসবো ভিডিওতে, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আর অবশ্যই করে ওই আরেকটি ক্রিয়েটার আছে, দেখো আমি নাম বলে পাবলিসিটি দেবো বা কিছু করব, আমি অত বড় কোনো ক্রিয়েটার হয়ে যাইনি যে আমার মুখ থেকে বলা কথায় কেউ পাবলিসিটি পাবে বা কেউ ডাউন হবে। কারণ আমি নিজে একজন উঠতি ক্রিয়েটার, যে কিনা আস্তে আস্তে নিজের চ্যানেলকে গ্রো করছি। তো কাউকে ডাউন করার মতন আমার কোনো রকম মানসিকতা নেই। বাট আমি একটা চ্যানেল কদিন ধরে দেখছি, এসে যাচ্ছে হোম পেজে, তার ভিডিও আমি দেখি বলে হোম পেজে এসে যায়। অবশ্যই করে বদমাইশ দিদিমণি বদমাইশ দিদিমণি এই নামটাই মনে হয় ছিল আগে, এখন চেঞ্জ করেছে, তার নাম দিয়ে চেঞ্জ করেছে, প্যাশন দিয়ে ড্যাশ না, অবশ্যই করে প্যাশন উইথ এপি অর্পিতা দি ভাই না, আরেকটা প্যাশন আছে তার। আমি তার ভিডিও দুদিন ধরে দেখছি, সে একটা কমেন্ট তুলে ভিডিও করেছে কালকে, আমি দেখলাম কমেন্টটা, আমি শুনলাম যে কমেন্ট করেছে, খুব কমেন্ট কর্তা বা কর্তী যেই হোক আমি জানি না, খুব সুন্দর কমেন্ট করেছে। দেখলাম যে তার কমেন্টের এসে একটা বড় ভিডিও নামিয়ে দিয়েছে, বাট ভিডিওতে যে কমেন্ট কর্তা যেটা বলতে চেয়েছে তার পুরো অপোজিটে গিয়ে এত সুন্দরভাবে অপোনেন্টের প্রত্যেকটা অন্যায়কে বাহবা দিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করেছে। আর উল্টো দিকে মানে আমার কথা যেখানে উনি বলেছে সেই জায়গাটাতে মানে খুব সুন্দরভাবে মানে বলেছে যে হ্যাঁ হ্যাঁ ও কেন ওর স্বামীর কাছে চাইলো না, ও কেন ওর স্বামীকে এ করলো না, তাহলে সেটা তো অন্যায়। তা আবার খুব সুন্দরভাবে বলেছে। তা আমি বলি, যদি স্বামীর কাছে না চেয়ে অন্য কারোর কাছে চাওয়া যদি অন্যায় হয়, তাহলে স্বামী থাকাকালীন 10 বছরের ছোট বা 5 বছরের ছোট এরকম পুরুষ মানুষকে পছন্দ করাটাও অন্যায়। কারোর এগেনস্টে ষড়যন্ত্র করা সেটাও অন্যায়। ভাই আমি তার এগেনস্টে কিছু করলাম কি করলাম না সেটা পরের কথা, জিজ্ঞাসা করেছে তোমাকে, তুমি তোমার ওপিনিয়নটা দাও, তুমি তোমার ওপিনিয়ন দাও। তুমি বলছো যারা করেছে কেন ঠেকি, কেন তার এগেনস্টে কিছু করেনি, ওই দিকে পড়ে যাও, তুমি তোমারটা বলো। তুমি বলতে পারো নি, তুমি সেখানে তাদেরকে সেই চাটনটাই দিয়েছো। মানে যে লিখেছে তোমাকে সে তোমার কাছ থেকে সেন্স আশা করেছে। আমি ভাবি এরা কি করে ভুলভাল মানুষের কাছ থেকে সেন্সেবল একটা অ্যান্সার ডিজার্ভ করে, মানে আশা করে। দ্বিতীয়ত আবার বললে যে হ্যাঁ মন্দিরাও তো হাওয়ায় কথা বলেছে, কেউ কোনো প্রুফ দেখাতে পেরেছে? আরে বাবা, যার সাথে গলায় গলায় পিড়ি, যাকে চুমু খেয়েছে, যাকে হামি দিয়েছে, তার সাথে সুখ দুঃখের গল্প করেছে, যে বরের প্রতি ফিলিংস আসে না, হ্যাঁ না তা না, যে জায়গাটাতে ও সুর নিজে সেটাকে ডিনাই করেনি, সেখানে তুমি ভাই চাটন দিয়ে যাচ্ছ। মানে সেই লেভেলে গিয়ে চাটতে পারো, ভালো, এরকম চাটা ভালো। তো যাই হোক, অনেকটাই সময় ওয়েস্ট করলাম। তো তার আগে বলি যে এই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলে দিয়েছি না ইন্ট্রো? আচ্ছা ঠিক আছে, চলো। তো এইবার আসি মেন কথা। তো সকালবেলা অবশ্যই করে আমি শুয়ের ভিডিও দেখলাম। তো শুয়ের ভিডিওর থাম্বনেলে আমি দেখলাম কান্না। তো ওটা দেখে দেখো, প্রথম কথা, কাউকে কাঁদতে দেখলে আমাদের সবার খারাপ লাগে, কিন্তু ওর কান্নাটা এতটাই মানে মানে একটা থাকে রিয়েলিস্টিক, একটা থাকে ফেক, একটা এমন ধরনের জায়গায় ঝুলে আছে না, না তাকে ফেক বলবে না তাকে রিয়েল বলবে, ওর খুব মিক্স ম্যাচ রিয়াকশান বেরোয়, যেটা কিনা সময় সময় ওর এই চোখের জলটা বেরোয় কিন্তু, ঠিক আছে? যার কষ্ট হবে বা যার এরকম নেচার যে অন্যের কষ্ট তার চোখ থেকে জল বেরোয়, সে কী করে এতটা নেগেটিভ হয় আমি বুঝতে পারি না। কারণ এই নেচারটা আমাদের অনেকেরই আছে, আমার নিজের আছে, বাট আমি কিন্তু নিজের লাইফে নেগেটিভিটিটাকে করি না। প্রবলেমস কি আসে না? সবার লাইফে প্রবলেমস আসে, বাট আমি কিন্তু কখনো নেগেটিভটাকে ধরে চলি না। আমি অলওয়েজ পজিটিভটাকে নিয়ে এগোনোর চেষ্টা করি, যেটা বাস্তব, এটা হতেই পারে বা হতে পারতো, ঠিক আছে? তো সেখান থেকে দাঁড়িয়ে ও এতটাই সফট হার্টেড, ও কারোর কোনো ক্ষতি চাইতে পারে না, কোনো কিছু করতে চায় না। বাট আজকে ওকে যতটুকু আমি চিনি, আমি যতটুকু ওকে অবজার্ভ করেছি, ও নিজের জন্য যতদূর যাওয়ার যেতে পারে, কিন্তু অন্য কারোর কথা মতো নিজের এক ইঞ্চ জায়গা পর্যন্ত ছেড়ে দেবে না। সেখান থেকে দাঁড়িয়েও বলছে যে কিছু সংখ্যক মানুষ মন্দিরা আর ওর এই যে মিলে যাওয়াটা দেখে জেলাস ফিল করছে বলে ও সম্পূর্ণভাবে ও মন্দিরের সাথে সম্পর্ককে কাট আপ করে নিচ্ছে, মানে নিজেকে গুটিয়ে নিচ্ছে। এই কথাটা ঠিক কোথাও না কোথাও হজম হলো না। প্রথম তো হজম হয়নি যে কিনা একটা রোস্টিং ভিডিওর কমেন্ট বক্সে একটা বেশ মজাদার ফ্রেশ মাইন্ডের পরিচয় দিয়েছে, আবার উল্টো দিকে সে ভিডিও করতে বসেছে একটা কান্নার এমোজি, মানে থাম্বনেল দিয়ে, দুটো দুরকম। প্লাস এইখানে দাঁড়িয়ে যেখানে ও নিজের ছাড়া অন্যটার জন্য কখনো নিজের অ্যাকচুয়াল জায়গা ছাড়বে না, সে কি করে
গোটা একটা সম্পর্ককে ডিনাই করছে বা ত্যাগ করে দিতে চাইছে শুধুমাত্র এমন কিছু মানুষদের জন্য যারা কিনা ওর আর মন্দিরার যে সম্পর্কটা আস্তে আস্তে ঠিক হয়েছে সেটাতে জেলাস ফিল করছে। প্রথম কথা আমি একটু জায়গায় কারেক্ট করি, জেলাস কেউ ফিল করছে না, কারণ মন্দিরা এমন কিছু মানে বাহাদুরির কিছু কাজ করেনি যে ওর সাথে কারোর সম্পর্ক হলে অন্য মানুষরা জেলাস ফিল করবে, বা তুইও এমন কিছু ইম্পর্টেন্ট মানুষ না যে তোর জন্য লোকে জেলাস ফিল করবে। প্রবলেমটা হচ্ছে যে তোরা যেখানে হাগিস সেই হাগাটাই নিজেদের মুখ দিয়ে চেটে পরিষ্কার করিস। প্রবলেমটা এখানে হচ্ছে, এটা যুক্তির লড়াই হচ্ছে, জেলাসের লড়াই হচ্ছে না। যে কী করে সম্ভব, এতটা জিনিসের পরে কি করে সম্ভব? তুই বলছিস যে তুই সম্পর্কের খাতিরে প্রচুর ঘা খেয়েছিস, তাই তো? সম্পর্কের জন্য তুই প্রচুর ঘা খেয়েছিস। সবচেয়ে কষ্ট দিয়েছে তোকে যে সম্পর্কটা, সেটা হচ্ছে তোর বান্ধবীর সম্পর্ক, যেটা কিনা জয়িতাদির সাথে তোর যে সম্পর্কটা সেটা নষ্ট হয়েছে। তাহলে ভাব, এই মন্দিরার জন্যই কিন্তু জয়িতাদির সাথে তোর সম্পর্কটা নষ্ট হয়েছিল। কেন? যখন মন্দিরার সাথে তুই দেখা করতে গেলি বা ওর সাথে খুব ইনভলভ হয়ে পড়ছিলিস বা ওর হয়ে ভিডিও করছিলিস, জয়িতাদি অ্যাজ এ ফ্যামিলি পার্সন, কারণ তার সাথে তোর যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু একদম ঘরোয়া হয়ে গেছিলো। সে একজন ফ্যামিলি পার্সন ছিল তোর পরিবারের, মানে তোর হাজব্যান্ড আর তুই ছাড়া তোর পরিবারে কেউ নেই, তো সেই পরিবারের একটা অংশ হয়ে উঠেছিল জয়িতাদি। তাহলে সেই মানুষটার বলা কথা আমি কেন খারাপ ওয়েতে নেব, যেটা কিন্তু তুই নিয়েছিলিস। সে তোকে সোজাসাপটাভাবেই বলেছে, তার ভালো লাগেনি। ওই যে বললাম, আমাদের নিজেদের মানুষকে যদি আমরা ভুল করতে দেখি বা ভুল পথে যেতে দেখি, আমরা তখন কি করব? তাকে আমরা গাইড করব যে তুমি এই জিনিসটা করো না। হ্যাঁ, জয়িতাদি তোকে সেটা করার চেষ্টা করেছিল, বাট সে বুঝতে পারেনি যে তুই সেই মুহূর্তে ফেম আর ডলার এই দুটোর পেছনে দৌড়চ্ছিলিস। ভিউজ, ডলার এগুলো গেন করার জন্য দৌড়চ্ছিলিস। তোর কাছে তখন রিলেশনের গুরুত্ব ছিল না, যার জন্য কিন্তু তুই জয়িতাদির এগেনস্টে একটা কটাক্ষভাবে তুই কথা বলেছিলিস, তারপরেই কিন্তু জয়িতাদির এই বাক্যগুলো বেরিয়ে আসে, যেটা কিনা আমাদেরই এক সহ ক্রিয়েটারের কাছে জয়িতাদি নিজে স্বীকার করেছে যে তুই কী মেন্টালিটি রাখিস কণিকাদের এগেনস্টে, তুই তার ছেলের এগেনস্ট বিষয়ে কী মেন্টালিটি, কী মানসিকতা রাখিস, এটা কিন্তু তুলে ধরেছে, যেটা আমাদের অবধি পৌঁছেছে। নাহলে আজ এতদিন জয়িতাদির নাম করে আমরা ভিডিও করছি, একটা বাড়ির জন্য কিন্তু জয়িতাদি এসে বারণ করেনি কাউকে যে দয়া করে আমার ছেলেকে টেনে তোমরা এরকম কথা বলো না, আর যাই করুক শু এটা করতে পারে না। করেছি কি? করেনি। তাই সম্পর্কটা তুই নষ্ট করেছিস, সে নষ্ট করেনি। সে তো তোর কাছে একটা ভালো বার্তা দিয়েছিল যে এই তুই এটা এইভাবে করিস না, ওইভাবে কর, তাই তো? তুই শুনিসনি সেটা, সে নিজের মনে করেই বলেছিল, তুই শুনিসনি। যাই হোক, ঠিক আছে। তাই জয়িতাদির সাথে সম্পর্কটা নষ্ট হওয়ার রিজনই কিন্তু এই মন্দিরা ছিল। অথচ দেখ, এত কিছু নোংরামির পরে, যেখানে জয়িতাদির সাথে তোর কিছু হয়নি, তারপরেও তুই একবারও চেষ্টা করিসনি সেই মানুষটার সাথে প্যাচ আপ করে নেওয়ার। অথচ যে মন্দিরার সাথে তোর এত কন্ট্রাডিকশন হয়েছে, সেই মন্দিরাকে কিন্তু তুই হাতে রাখার জন্য তার সাথে পুনরায় সব কিছু সেটেল করে নিয়েছিস। কারণ এখানেও তোর স্বার্থ কাজ করছে। তুই জানিস যে আজকে মন্দিরা যদি কেসটা তুলে নেয়, হ্যাপা, ঠিক আছে মানলাম এটা হ্যাপা, মন্দিরারও হ্যাপা, তোরও হ্যাপা, যে কেসটা তুলে নিই নিজেদের মতন করে তোরা আবার শুরু করছিস। তারপরে দেখ মাখামাখি কোন লেভেলে, এত কিছু নগ্ন করার পরও পরস্পরকে তোরা, মানে তুই অতিরিক্ত করেছিস নগ্ন। তারপরে তো মন্দিরা যখন জবাব দিয়েছে, এক দুটো ভিডিওতেই তোকে পুরো নাঙ্গা করে ছেড়ে দিয়েছিল। যে প্রথম তো তোর বরের প্রতি তোর ফিলিংস নেই, তুই নিজে বলেছিস, মন্দিরা বানিয়ে বলেনি। যে তুমিও তো আমাকে বলেছিলে দিভাই যে তোমার বরের প্রতি কোনো ফিলিংস নেই, কারণ 10 বছরের একটা ছেলের সাথে তোমার সম্পর্ক, তোমার ওকে ভালো লাগে। সেখানে তুই কারেক্ট করে বলেছিলি 10 বছরের ছোটো না, 5-6 বছরের ছোটো হবে, তাই তো? বিষয়টা তো সেখানে গিয়ে দাঁড়াচ্ছে। সেই মানুষটার সাথে প্যাচ আপ করে নিয়ে তার বাড়িতে গিয়ে তার হাতে তুই রান্না খেয়ে এসেছিস, প্যাচ আপ করেছিস, গিয়ে আবার দাঁড়িয়েছিস সেই সব মানুষগুলোর সামনে যাদেরকে তুই ভিডিওতে প্রতিনিয়ত নাঙ্গা করেছিস। চোখে চোখ মেলাতেও তো ঘেন্না লাগে নিজের ওপরে, যে আমি এরকম কথা বলেছি। তারা তো সেরকমভাবে কিছু আমাকে বলেনি, অথচ আমি বলেছি তাদেরকে, তাই তো? বিষয়টা তো সেখানে। তাহলে আজকে দাঁড়িয়ে তুই ভয় পাচ্ছিস কোথায়? কেন তোর মনে হলো? আমি যতটুকু তোকে বুঝেছি যে তুই নিজের জন্য সব করতে পারবি, বাট অন্যের জন্য নিজের এক চুলো জায়গা তুই ছাড়বি না, সেটা যেমন সত্যি, সেরকমই নিশ্চয়ই তোর কোথাও মনে হয়েছে যে মন্দিরা আর সোমনাথ কোথাও না কোথাও তোর ওপর কাঁঠালটা ভেঙে দিয়েছে, ঠিক আছে? তোকে আপোষে কাজটা হাসিল করিয়ে নিয়েছে, যে যাতে তুই ওর এগেনস্টে মুখও না খুলতে পারিস। আর আরেকটা হতে পারে যে তুই আমাদের ভিউয়ার্সদের আইওয়াশ করছিস, কারণ ওই যে ঝুম্পা নামক মেয়েটি, গোয়েন্দাগিন্নি, ঠিক আছে, ও কিন্তু তোদের তিনজনের একটা প্রজেক্টের কথা বলেছে। আমি বুঝে পাই না এরা কি বা কারা। প্রজেক্ট, লাইক সিরিয়াসলি? মানে এই যে কোর্ট কাছারির বিষয় বা এই যে সালটানো হচ্ছে বিষয়টা, এটা একটা প্রজেক্ট? হ্যাঁ, কারণ ওর বলা কথাতেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে তোদের সব কিছু ঠিক আছে। তাহলে তুই কেন ভয় পাচ্ছিস? যে আমি একটা ঘা খেয়েছি, আমি পুনরায় করতে পারছি না, নাকি তুইও ভালো করে বুঝে গেছিস যে হয়তো তোর দিক দিয়ে জিনিসটাকে ঠিক, ওর দিক দিয়ে ঠিক না?
আর নয়তো এই যে ভিউয়ার্সরা কন্টিনিউয়াসলি বলছে যে দুধ কলা দিয়ে কালসা পুষছো, কালনাগিনীকে আবার সুযোগ দিচ্ছ, এই যে জিনিসগুলো তুই ভাবছিস কোনোভাবে যদি আবার সোমনাথ বিগড়ে যায়, কারণ তুই যা যা সোমনাথকে বলেছিস, আমি পুরোনো ভিডিওগুলো দেখছিলাম যেখানে তাকে মানে কি বলবো ঢ্যাক, তারপরে ওই যে ওটাকে কী বলে ধর্মের সার, নানান রকমের কাপুরুষ মাপুরুষ, মানে যা পেরেছিস তুই তো এমন কথা বলে দিয়েছিস, মানে ওর সামনে মন্দিরা যদি অন্য পুরুষের সাথে শুয়েও পড়ে ওর কিছু করার থাকবে না। ভাব কি ইনসাল্ট করেছিস। তারপরে দাঁড়িয়ে সোমনাথকে গিয়ে বলছিস ব্ল্যাক কালারটা আমার ভীষণ পছন্দ, মানে লাইন মারার একটা জায়গা তুই চারিস না। দেখ চোখের জল ফেলে কোনো লাভ নেই এখানে। যদি মনে করিস ভিউয়ার্সদেরকে আইওয়াশ করবি তাহলে দেখ ওগুলো বেকার, কারণ এত তো মানুষ দেখলো আর আর ভালো লাগে না। আর সবারই দেখছিস এখন ওয়াইটিতে ভিউজের পরিস্থিতি খুব খারাপ, খুব খারাপ। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে সবাই যদি এখন ভিউজ বাড়ানোর জন্য চোখের জল ফেলতে বসি তাহলে হয় কি, তোর এটা তুই নিয়ম অনুযায়ী করেছিস, কিন্তু যখন যখন তোর ভিউজ ডাউন হয়েছে একবার না একবার চোখের জল পড়েছে, তাহলে এইবারেরটাও কি তাই? না আমি জিজ্ঞাসা করছি আর কি, আমি কোনোরকম দিচ্ছি না বা তোর ফিলিংসকে ফেক বলছি না। একদিকে বলছিস তোর মধ্যে রিভেঞ্জফুল মেন্টালিটি নেই, কারোর জন্য কিছু করবি না, আবার অপর দিকে বলছিস অনেক তো ছেড়ে দিলাম আর ছাড়বো না। মানে কি বলছিস তুই? তোর নিজের জায়গাতেই তুই ঠিক নেই। লাইক সিরিয়াসলি তুই জয়কে দেখে আবার তোর মনে একটা সুপ্ত বাসনা জেগেছে যে তুই জয়কে জড়িয়ে ধরবি। সেই বাচ্চাগুলোর ওপর কষ্ট হয় না বল, যে বাচ্চাগুলোকে শেষ করে দেওয়ার মতন কথা বলেছিস? জয়ের মাকে তো চেটেছিস, তাই তাকে জয়কে করতে হয়, কখনো মনে হয় না বল যে তারাও তো ফুলের মতন বাচ্চা? হ্যাঁ না, তুই তাদেরকে দেখেছিস কি আমার বিরোধী পক্ষের বাচ্চা, তো ওরা ভাড়মে যাক, আমার দেখা দরকার তাই না রে? যা ভালো, এইসব মেন্টালিটি রাখা ভালো, ডোন্ট কেয়ার টাইপস মেন্টালিটি তোর। মানুষের প্রতি অনেক দরদ, সেটা বোঝা যায়, খুব ভালো বোঝা যায় তোর। এরকমই থাক, আর ভয় পাস না, ভয় পাস না যে সম্পর্ক ভেঙে যাবে, কারণ সম্পর্ক নষ্ট তুই করিস, স্বার্থের জন্য সম্পর্ক তুই করিস। ওয়াইটি কি বোঝাবে? ওয়াইটিতে এসে তো আমরা মানুষ চিনতে পারছি, সম্পর্ক বাড়বে যাক, সম্পর্ক নেবানোর জন্য আমার বাড়িতে প্রচুর মানুষ আছে, আমার অনেক রিলেটিভস আছে, তাদের সাথে সম্পর্ক রাখবো। ওয়াইটি সম্পর্ক পাতানোর তো জায়গা না, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। তার মধ্যে এক্সেপশনাল দু একটা মানুষ, তারা অতীব কাছের, তারা যেমন ছিল তারা সেরকমই থাকবে। তো সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্ক যদি পালন করতে হয়, বাড়ির অনেক মানুষ আছে, শ্বশুর শাশুড়ি আছে, তাদের ওপর সম্পর্কটাকে কর, কারণ বয়স হচ্ছে, আজ আছে কাল থাকবে না। মনে রাখবি যেটুকু তারা জ্ঞান তো নিয়ে যাবে না সেইটুকুই থাকবে তোর কাছ থেকে। 10 বছরে কতটুকু তারা পেয়েছে সেটা তারাই বলতে পারবে। যাক, কিছু বলার নেই, এই হলো ব্যাপার, যে এখানে অনেক রকমের অনেক কিছু চলছে, কতটা ফেক কতটা রিয়েল সেটা বোঝাতো ভাই। এখন বোঝা যায় যে তোর কান্নাটা সব ক্ষেত্রে কিন্তু রিয়েল থাকে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের সবাইকে বোঝাতে পারলাম, আর ভালো লাগলে অবশ্যই করে কমেন্ট করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। চুল উঠছে প্রচণ্ড, জানো তো।